বাংলাদেশের ফুটবলে ভবিষ্যৎ গোল মেশিন হতে পারেন যে 7 জন বিদেশি নামকরা ফুটবলার, যারা বাংলাদেশের হয়ে খেললে এশিয়া তো বটেই, বিশ্ব ফুটবলের দাপট দেখিয়ে চলবে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবলে একটাই শব্দ বারবার শোনা যায়, তা হলো সম্ভাবনা। মাঠে দৌড়ায়, দর্শকদের হৃদয় কাঁপায়, কিন্তু গোলের সামনে গিয়ে থেমে যায়। কেন? কারণ আমাদের নেই কোনো ভালো স্ট্রাইকার। তবে আমরা 7 জন ফরওয়ার্ডদের আমাদের পরিকল্পনায় রাখতে পারি, যারা প্রতিপক্ষের গোলমুখী হবে ভয়ঙ্কর। চলুন সেই 7 জন বিদেশি ফুটবলার সম্পর্কে বিস্তারিত জেনে নেই ভিডিওতে। নম্বর 7, তানিল সালিক। স্টিভেনস এফসির অনূর্ধ্ব-18 দলে খেলছেন তানিল সালিক। বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে শুরু থেকে বেশ আগ্রহী তানিল, এমনকি এই ব্যাপারটা নিয়ে ব্যক্তিগতভাবেও বাহুফেকে জানিয়েছেন তিনি। বাংলাদেশের স্ট্রাইকিং পজিশনের সমস্যা দূর করতে তানিল সালিক হতে পারেন ভালো অপশন। বর্তমানে তানিল সালিক ইংল্যান্ডে মাঠ কাঁপাচ্ছেন। নম্বর 6, রোনান সুলিভান। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ নাম্বার 9 হিসেবে 4 সুলিভান ভাইদের একজন রোনান সুলিভান হতে পারেন বাংলাদেশের প্রিয় নাম্বার 9 অথবা গোল মেশিন। ফিলাডেলফিয়া ইউনিয়ন অনূর্ধ্ব-18 দলের জার্সিতে চলতি সিজনে দারুণ করছেন তিনি। রোনানের খেলার ধরন তুলনা করা যায় রবার্ট লেভানডস্কির সাথে। অ্যাডভান্স ফরওয়ার্ড হিসেবে রোনান প্রতিপক্ষের ডিফেন্স লাইনের কাছাকাছি থাকে এবং বিল্ড আপ থেকে বল পেতে বিহাইন্ড দ্য লাইন কিংবা উইং এর দিকে মুভ করে। নিচে নেমে এসেও বিল্ড আপ সহায়তা এবং লং বল সাপ্লাইয়ের কাজও করতে পারে সে। বক্সে তার পজিশনিং ও ফিনিশিং সক্ষমতা উঁচুমানের। নম্বর 5, জায়ান হাকিম। 26 বছর বয়সী লেফট ফুটেড এই স্ট্রাইকার তার দাদার দিক থেকে বাংলাদেশি রক্ত বহন করছেন। জায়ান বর্তমানে খেলছেন অ্যান্ট্রাসি নোমারাস এফসি এর হয়ে, যেটা কিনা ইংল্যান্ডের 8ম টায়ারের ক্লাব। জায়ান হাকিম ইতিমধ্যেই ডুয়েল সিটিজেনশিপ নিয়েছেন। তিনি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ন্যাশনাল টিমের হয়ে 2টি ম্যাচ খেলেছেন। সে দেশের অনূর্ধ্ব-20 দলেও তিনি খেলেছেন। মূল দলের হয়ে 2 ম্যাচ খেললেও জায়ান এখনো বাংলাদেশের হয়ে খেলার জন্য এলিজিবল। অ্যাবিলিটি, ফিজিক্যালিটি এবং দুর্দান্ত ফিনিশিং সব মিলিয়ে জায়ান হাকিম আমাদের জন্য দারুণ এক সংযোজন হতে পারেন। নম্বর 4, সামিত সোম। স্ট্রাইকারদের এই তালিকায় সামিত সোমের নাম দেখে হয়তো আপনারা অবাক হচ্ছেন, হয়তো ভাবছেন একজন মিডফিল্ডার কিভাবে স্ট্রাইকারের রোল প্লে করতে পারেন। তাহলে শুনুন, সামিত সোম একজন ভার্সেটাইল ফুটবলার। সে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজের পজিশন সুইচ করে অন্য পজিশনে দ্রুত মানিয়ে নিতে পারেন। বাংলাদেশে যেহেতু ফরওয়ার্ড লাইনে দুর্বলতা চোখে পড়ার মতো, সেহেতু বলাই যায় সামিত সোমকে দিয়ে ওই জায়গায় কাজ চালিয়ে নিতে পারবেন মাস্টার মাইন্ড কোচ হাবিয়ার কাবরেরা। নম্বর 3, আব্দুল কাদির। ইতালিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার আব্দুল কাদির ইতিমধ্যে তার অভিষেক হয়েছে লাল সবুজ জার্সি গায়ে, তবে মেইন টিমে নয়। বাংলাদেশের বয়স ভিত্তিক দল অনূর্ধ্ব-19 টিমে অভিষিক্ত হয়েছেন আব্দুল কাদির, যদিও সিন্ডিকেটের বলি হতে হয়েছে তাকে। ম্যাচে পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না তিনি। ইতালির 4র্থ টায়ারের ক্লাব ফারমানা এফসি এর বয়স ভিত্তিক দলের লেফট উইং ও মিডফিল্ড পজিশনে খেলেন। পজিশন সুইচ করে সেই স্ট্রাইকার পজিশনও খেলতে পারেন। নম্বর 2, কুইন সুলিভান। যুক্তরাষ্ট্রের ফুটবলের নেক্সট বিগ থিং বলা হয় কুইন সুলিভানকে। বাংলাদেশের হয়ে খেলতে চান সুলিভান, তবে তার আগে তিনি চেষ্টা করছেন আমেরিকা ন্যাশনাল টিমে খেলার জন্য। কেননা 2026 বিশ্বকাপের যৌথভাবে আয়োজক হতে যাচ্ছে আমেরিকা। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় কুইনও চাইছে আমেরিকার হয়ে বিশ্বকাপ মাতাতে। কুইনের জন্ম যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া সিটিতে। তার বয়স মাত্র 19 বছর। কুইন সুলিভান এর মধ্যে একজন আমেরিকান পেশাদার ফুটবল খেলোয়াড়, যিনি মেজর লিগ সকার ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলেন। নম্বর 1, ফাহমিদুল ইসলাম। বাংলাদেশের গোল সমস্যার সমাধান হতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার ফাহমিদুল ইসলাম। আমরা সকলে জানি কিভাবে সিন্ডিকেটের কারণে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ফাহমিদকে, অথচ এই ফাহমিদ বর্তমানে ইতালিয়ান সিরিয়া বয়স ভিত্তিক লিগে ওলবিয়া ক্যালসিওর সিনিয়র দলের হয়ে নিয়মিত পারফর্ম করছেন। ম্যাচে নিয়মিত রাখছেন ইম্প্যাক্ট, কখনো গোল আবার কখনো অ্যাসিস্ট, সব দিক দিয়ে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ফাহমিদ। তবে গুঞ্জন রয়েছে আগামী 10ই জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে আবারও ফাহমিদকে ন্যাশনাল টিমে ডাকবেন কোচ হাবিয়ার কাবরেরা। যদি সেটা হয় তাহলে বলাই যায় সিঙ্গাপুরের বিপক্ষে গোল খরা কাটতে পারে বাংলাদেশের। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় এই 7 জন যদি বাংলাদেশের হয়ে খেলতে আসে তাহলে বাংলাদেশের গোল খরা কাটবে কি? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।